যে দুটো তরল পদার্থ আছে, এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে ইনশাআল্লাহ সে জাহান্নামে যাবে না। আরেকটা হচ্ছে দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাআল্লাহ তাআলা জাহান্নামে যাবে। এক নাম্বার দুটো তরল কি, একটা হচ্ছে গায়ের রক্ত। যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ পাকের দ্বীনের জন্য, দুনিয়ার জন্য না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে, রক্ত ঝরেছে, এই যে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। যেমন উহুদের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, বদরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, তাদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরেকটা তরল পদার্থ হচ্ছে অশ্রু, চোখের পানি। এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে, নীরবে, নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছেন, ইনশাআল্লাহ ওই চোখ জাহান্নামের আগুন দেখবেন। খুশি হন নাই? এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের জন্য কাঁদে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের জন্যই কাঁদে। এখন যুব সমাজ গার্লফ্রেন্ডের স্মরণে কাঁদে, আল্লাহর স্মরণে খুব কমই কাঁদে। আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরে যাবে নাকি? যাবে? শোনেন, আপনারা সবাই ইয়াং, একটা অভিজ্ঞতা শেয়ার করি। অভিজ্ঞতা ফিলোসফি যেটাই বলেন, যে আমরা অল্প বয়সে শিখেছি, আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা। এক নম্বর কথা হচ্ছে দুনিয়াটা কি অনিশ্চিত জায়গা। এখানে কোনো কিছু নিশ্চিত না এবং কোনো কিছু স্থায়ীও না। এখানকার সুখও স্থায়ী না, এখানকার দুঃখও স্থায়ী না। এখানে আপনি সুখে আছেন, এই সুখ চিরদিন থাকবে না, মাথায় নিয়ে নেবেন। এখন খুব সুখে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না, মাথায় নিতে হবে। এখন খুব কষ্টে আছেন, এই কষ্টও চিরস্থায়ী হবে না, সুখ আসবে পরে। এখন সুস্থ আছেন, এই সুস্থতা চিরস্থায়ী হবে না, অসুস্থ হবে। আবার অসুস্থ আছেন, এই অসুস্থতা চিরস্থায়ী হবে না, আবার আপনি সুস্থ হবে ইনশাআল্লাহ। মানে দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী না। কারণ কি? কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না। মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না, এই কারণে দুনিয়ার কোনো কিছুই কি না, চিরস্থায়ী না, সব টেম্পোরারি। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, হাকিকত। কোনটা স্থায়ী? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, এটা স্থায়ী। এখানে যে খারাপ আমল নিয়ে যাবে, অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে। ওখানে যে সৎ আমল নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে। এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা, টেম্পোরারি জায়গা, এখানকার কোনো কিছুই স্থায়ী না। এক। দুই, এই দুনিয়ার জীবনটা জেলখানা। এটা কি? এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। কারাগার চেনেন? জেলখানা চেনেন? জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢুকানো হয়, জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢুকানো হয়, তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে? সে কি চাইলেই বের হতে পারবে? ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে? পারবে না। আল্লাহর নবী বলছে, এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা। আমরা মানে মুমিনদের জন্য। আর যারা কাফের, আল কাফেরদের জন্য আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির। কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায়, তাই না? জান্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ। এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না। সবাই আমরা আল্লাহর দিদার লাভ করবো ইনশাআল্লাহ, আল্লাহর নিয়ামত ভোগ করবো। আপনি যা চান তাই দিবেন, দেওয়া হবে ইনশাআল্লাহ। এই হলো জান্নাত। তো এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার, আর কাফেরদের জন্য জান্নাত। তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন, যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না, নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। এখানে আমার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে বলেছেন রাখতে হবে, যাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, সামর্থ্য হলে হজ করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, পিতামাতার সম্মান করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। এগুলো আল্লাহ পাক বলেছেন করতেই হবে। আল্লাহ বলেছেন এখানে শিরক করতে পারবে না, বেদাতি আমল করতে পারবে না, এখানে হারাম খেতে পারবে না, জেনা করতে পারবে না, মাদক খেতে পারবে না, হ্যাঁ, অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না, অন্যের নামে গীবত তহমত অপবাদ দিতে পারবে না, অন্যের হক নষ্ট করবে না, ঠিক আছে? সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না,
পিতামাতাকে অসম্মান করবে না, ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন, এই নিষেধগুলোও মেনে চলতে হবে। এটা কারাগারের জীবন। কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন? হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত, মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না, জানে? অনিশ্চয়তার দুনিয়ার জীবনে, কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছেন। এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রিমিক্সিং অ্যাফেয়ারে লিপ্ত আছে। অনিশ্চয়তার জগৎ, ক্ষণস্থায়ী জগৎ, এবং কারাগারে বসে আপনি মন গড়া যা আমল তাই করছেন। কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন, অথচ আপনি কারাগারে আছেন। কারাগারে বসে কেউ কেউ মাদকদ্রব্য সেবন করছে, কারাগারে বসে বসে। কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে জীবন তহমত করছে, অন্যের পিছনে পড়ে আছে, নিজের কবরের কোনো ফিকির নাই। কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না, আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না। আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে, কেউ কেউ আল্লাহকে স্বীকারই করছে না। এমন হচ্ছে না? এটা দুনিয়া। আপনাদেরকে বোঝানো চাই, বয়স আপনাদের কম যেহেতু, যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত অনিশ্চিত, তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার। এটা কি? কারাগার। এখানে ইচ্ছার স্বাধীনতা নাই। চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে। কে আছে? একজন মালিক আছে। এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতেও সুখী হবেন,